আমার স্বামীরে ফিরাইয়া দেন, আমি এটাই চাই, আমার স্বামীরে ফিরে পাইতে চাই। এইভাবে স্বামীর ছবি নিয়ে মানুষের দ্বারা দ্বারা ঘুরে বেড়াচ্ছেন এই বোন তার স্বামীকে ফিরে পেতে। তার স্বামী তাকে ঘুমের ঘরে রেখে নাকি চলে গেছে, তাই আজকে সে ভিডিওতে আসছে তার স্বামীকে খুঁজে পেতে। আপনারা সবাই ভিডিও দেখতে থাকুন। এ কেমন স্বামী, স্ত্রীকে রেখে স্বামী উদাও, তাও আবার ঘুমের ঘরে রেখে। দেখতে পাচ্ছেন পাশে দাঁড়িয়ে আছে স্বামীর ছবি নিয়ে এই বোন। তার স্বামী তার লগে প্রতারণা করছে, 3 লাখ টাকা নিয়ে তাকে ঘুমের ঘরে রেখে স্বামী উদাও হয়ে গেছে। জানবো তার স্বামী তাতে কেন গেছে এবং তার কাছ থেকে কত টাকা নিয়েছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম? আসমা। আসমা। আচ্ছা, আপনি বলছেন আপনার স্বামী আপনার কাছ থেকে টাকা পয়সা স্বর্ণলঙ্কা নিয়ে উদাও হয়ে গেছে, কতটুকু সত্য কথাগুলো? কিন্তু সত্য কথা। মানে কেন আপনার স্বামী আপনার কাছ থেকে গেছে? কেন গেছে? আমি 3 লাখ টাকা দিছি, 2 পুরো স্বর্ণ দিছি, হে তো তার হয় নাই কে, সে আরো 2 লাখ টাকা চাইতেছে, হে ব্যবসা বাণিজ্য দিব, 2 লাখ টাকা নিলে ব্যবসা বাণিজ্য দিব, মানে দোকানপাট দিব। আমি বলছি আমার যা আছে ততটুকু পারছি আমি তো দিয়েছি, এখন তো আমার দেওয়ার পক্ষে সম্ভব না, এখন আমি দিতে পারুম না। এই কারণে কয় তুই টাকা দিতে পারবি না, তোর লগে আমি সংসার করুম না, তোর লগে সংসার করা আমার হইব না, আমি তোর লগে যে কোনো সময় সংসার ছেড়ে দিতে পারি। পরে আমি কইছি যে তো আমার টাকা নাই দিকে তুমি কি আমার ছেড়ে দিবা? কহ আমার টাকা লাগবো, আমার টাকা দিবি না তোর সংসার করুম, টাকা না দিয়ে তোর আমি সংসার করুম না। পরে আছে এর করার পরে আমার স্বামী আমার কাছ থেকে না কই বাসা দিকে বাইরে গেছে গা। মানে এই টাকা পয়সা তো নিছি, 3 লাখ টাকা 2 বছর সোনা তো নিছি, আগে পরে নিয়ে এগুলো খাইছে, তারপর জুয়া খেলে জুয়াখোর, তারপরে এগুলো মারধর করতো, আমারে অত্যাচার করতো। তারপরেও আমি স্বামীর কাছ থেকে যাই নাই, তারপরেও আমি গার্মেন্টসে কাজ করছি, কষ্ট করে খাইছি, কষ্ট করার খাওয়ার পরেও স্বামী তো থাকতে পারি কি না, দিন বাদে 1 মুঠ ভাত খেতে পারি, তাও যে আমি শান্তি থাকি আমার স্বামী না। কিন্তু আমি স্বামীর খুব চেষ্টা করছি স্বামী রাখার লাগে, কিন্তু স্বামী আমার সাথে থাকে নাই। স্বামী আমার সাথে প্রতারণা করছে, 2 নম্বরই করছে আমার লগে বেইমানি করছে। আমার টাকা পয়সা খাইয়া, আমার জিনিস গাড়ি খাইয়া এখন কি করছে, এখন সে পলান্ত রয়েছে। হ্যাঁ অবশ্যই কোনো মেয়ের সাথে গেছে, কোনো মেয়ে নিয়ে বাইরে গেছে গা, এই যেখানে আছে কিন্তু গা ঢাকাতা রয়েছে, কিন্তু আমার স্বামীর কোনো খোঁজ খবর আমি পাইতাছি না। তো আপনার স্বামী আপনাকে রেখে চলে গেছে, তো আপনার স্বামীকে আবার খুঁজতেছেন কেন? সেটা আপনার বেমানি করছে। খুঁজতেছি যেহেতু আমি যেহেতু দেশে ভাই ব্রাদার আছে, আমার ভাই প্রবাসী ভাই ব্রাদার আছে দেশে, ভাই বোনরা আছে, হ্যাঁ সবার কাছে দেশবাসীর কাছে একটাই বিচার চাই, আমার সাথে কেন প্রতারণা করলো, ওই আমার কেন আমার এই ঠকাইলো, কিসের জন্য, আমার কি অপরাধ ছিল আর আমার কি দোষ ছিল, এটাই তো আমার বড়, এটাই আমার সবার কাছে প্রশ্ন। আমি ওরা বাই করতে চাইতেছি কী কারণে, আমি ওরা ধরতে পারলে ওরা জিগামু আমার কি অপরাধ ছিল আর আমার ভুল ছিল, এটাই আমার বড় কথা। এই কারণে আমি ওরে খুঁজতেছি। স্বামীর জন্য কষ্ট হয়? হ্যাঁ। স্বামীর জন্য কীরকম কষ্ট হয় আপনার? মানে স্বামীর কথা কখন মনে পড়ে আপনার? কখন মনে পড়ে? ভাত খেতে গেলে মনে পড়ে, ঘুমাইতে গেলে মনে পড়ে, সব সময় তো ওর সাথে একসাথে রইছি, বইছি, খাওয়া দাওয়া করছি, ঘোরাফেরা করছি, সব কিছুই করছি। কিন্তু এখন তো আর কোনো 1.5 মাস হয়েছে, আর কোনো খোঁজখবর পাইতেছি না। ওকে বাড়িতে গেছি, ওকে বাড়ি থেকে ওর বাপ মায় আমার বাইক করে দিয়েছে, ওর বাপ মায় আমারে বাড়িতে উঠায় নাই কে, ওর বাপ মায় জানে ছেলে কোথায় আছে, তারপরও বলতাছে ছেলে কোথায় আছে জানি না, এর বাপ মা উল্টা আমার চাপ দিতেছে আমার ছেলে তুমি বাই করো। স্বামীকে ভালোবাসেন বেশি? হ্যাঁ। আপনার বিয়ের বয়স কত বছর হয়েছে? আর বিয়ে হয়েছে 3 বছর। 3 বছর। এই 3 বছরের ভিতরে আপনার স্বামী আসলে আপনার কাছ থেকে কোন জিনিসটা পায়নি? আমার কাছে কোনো কিছু পাইনি, আমার সব কিছুই পাইছে। আমার টাকা পয়সা ওরা আমি যতটুকু পারছি আমার সাধ্য মতন ওরা দিয়ে খুশি রাখার লেগে আমি চেষ্টা করছি, ওরা আমি বহুত কিছুই দিয়েছি আমার সাধ্য মতন, কিন্তু তাতে ওর হয় নাকি, ওর আরও লাগবো। কি লাগবে তার? ওর আরও 2 লাখ টাকা লাগবো। আরও টাকা লাগবো? হ্যাঁ। আপনার বিয়ের বয়স 3 বছর? হ্যাঁ। আচ্ছা, 3 বছর আপনার ছেলে সন্তান হয়েছে কিনা? না, আমার সে বাচ্চা হয়নি কেন। বাচ্চা হয়নি? না। মানে আপনার নেন না ইচ্ছা করে নাকি সে মানে নেয়নি কী জন্য? বাচ্চা আমি ইচ্ছা করে নিই নে, বাচ্চা ইচ্ছা করে পারলো, একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে, আর বাচ্চা ইচ্ছা করে, আর বাকিটা আমি নিই নি গা। তাহলে সে আপনার কাছ থেকে কেন গেছে? আপনার কাছে সে কী না পাইতেছে? মানে আপনার কি শারীরিক সাথে তাকে কিছু দিতে পারতেছেন না আপনি? না, এগুলো কোনো কিছু সমস্যা নাই, আর সমস্যা হচ্ছে আমি টাকা দিতে পারতেছি না, আর টাকা দিতে পারি 2 লাখ টাকা আমি দিই, হে আমার কাছে আসবো, আমি টাকা দিতে পারতেছি না এদিকেই, এই কারণে সে চলে গেছে। কারণ অনেক স্বামীরা খারাপ হয়, স্ত্রী বা খারাপ, মানে স্ত্রী যদি তাকে তার ইচ্ছাটা পূরণ না করতে পারে, অনেক স্বামীরা খারাপ হয়ে যায়, অন্য মেয়ে দেখে নিয়ে ঘোরে। তা আপনি কি সেগুলো দিয়ে কোনো ইয়ে ছিল না? না, আমি তো সারাদিন কাজকর্ম করতাম, ওই কোথায় গেতো না কোথায় ততটা তো আমি খোঁজখবর নিতাম না, কারণ আমার স্বামীর আমি খুব বিশ্বাস করতাম, ওরে আমি অনেকটা ভালোবাসতাম, কারণ ওই আমার যেটাই বলতো আমি এটাই বিশ্বাস করতাম। আপনি কি আপনার স্বামী এমনি মানে মেয়েদের প্রতি আসক্ত ছিল কিনা? হ্যাঁ, মেয়েকে প্রতি নেশা আছে, ও মেয়েকে প্রতি খুব নেশা। মানে মেয়েদের কাছে যাইতো? হ্যাঁ। জানতো কীভাবে? ও ধরছি আমি কয়েকবার, ও নিজে মুখে বলছে, তারপরে আমি আর যে কথা কইছে মোবাইলে আমি এগুলো দেখছি। আচ্ছা, আপনার স্বামীর কি বিয়ে হয়েছে কখনো? না না না। আপনার বিয়ে হয়েছিল? না। সত্য কথা বলেন। না না। কোনো বিয়ে হতে হয়নি? না। দুজনে অবিবাহিত ছিলেন? হ্যাঁ। তাহলে আপনারা দুজনে অবিবাহিত ছিলেন, আপনারা কীভাবে বিয়ে করছিলেন? আর প্রেম করে বিয়ে করছি। প্রেম করে কত বছর প্রেম করছিলেন? প্রেম করছি 2 বছর। 2 বছর প্রেম করে 3 বছর সংসার করতেছেন বিয়ে করে নাকি? হ্যাঁ। তো আপনার স্বামী আপনাকে ছেড়ে গেছে মূল পরিকল্পনা কি টাকার জন্য? হ্যাঁ।
আচ্ছা, এখন স্বামীর জন্য কতটুকু কষ্ট হয় আপনার? অনেক কষ্ট হইতাছে, হুম? অনেক কষ্ট হইতাছে। তাই? হ্যাঁ, তো স্বামীকে পেলে কি বলবেন এখন? স্বামীকে পেলে বললাম ওই আমার সাথে কি কারণে এই কাজটা করলো, আমি কি অপরাধ করছি, আমার কি ছিল, আমার কি ভুলটা ছিল, সেটা আমার বলতে হইব। দর্শক, আপনারা বুঝতে পারলেন একজন বোনের মুখ থেকে তার স্বামীকে নিয়ে কথা, তার স্বামী তাকে রেখে চলে যায়। দেখতে পাচ্ছেন তার ছবি নিয়ে কিন্তু সে এখন আসছে সরদ্দি উদ্যানে। আপনারা একটু সবাই ভিডিও শেয়ার করবেন এই কারণে, যাতে তার স্বামীকে সে ফিরে পায়। একজন স্ত্রী তার স্বামীর প্রতি এত ভালোবাসা, আসলে স্বামী চলে যেতে পারে কিন্তু স্ত্রী কিন্তু চলে যেতে পারে না। স্ত্রী তাকে খোঁজার জন্য আবারও কিন্তু মানুষ তাদের ঘুরে বেড়াচ্ছে। তো আপনারা অবশ্যই সবাই ভিডিও বেশি শেয়ার দিয়ে সবাইকে দেওয়ার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।